এক যুবক ছাত্রের খুব বেশি ক্ষুধা লাগল। সে খাবারের খুঁজে বের হল, কিন্তু কোথাও পেল না, এবং দুর্ভাগ্যবশত কেউ তাকে খাবারও দিল না। তাই সে সহ্য করতে না পেরে এক ব্যক্তির বাগান থেকে একটি আপেল না বলে খেয়ে নিল। পরবর্তীতে সে তার কর্মের জন্য ব্যথিত হল এবং ওই বাগানের মালিকের নিকট ক্ষমা চাইতে দৌড়ে গেল। কিন্তু মালিক তাকে ক্ষমা করবে না বলে জানিয়ে দিল এবং বিচার দিবসে আল্লাহর নিকট এর ফয়সালার দাবি করল। যুবকটি বিনীত সুরে বারবার তাকে ক্ষমা করার অনুরোধ করল, কিন্তু মালিক বারবার অস্বীকৃতি জানাল। এক পর্যায়ে মালিক বাসার ভেতরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিন্তু যুবকটি মালিক বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত তার বাসার সামনে দাঁড়িয়ে রইল। এক পর্যায়ে মালিক বের হলে সে আবার ক্ষমা করে দেওয়ার অনুরোধ করতে থাকল। এবার মালিক রাজি হল, কিন্তু একটি শর্ত জুড়ে দিল, আর তা হল তার মেয়েকে বিয়ে করতে হবে। আর এতে যুবকটি খুশি হয়ে গেল। কিন্তু মালিক তাকে জানাল তার মেয়ে অন্ধ, বধির, বোবা এবং অকেজো। আর যদি তার এই মেয়েকে বিয়ে না করে সে তাকে ক্ষমা করবে না। আর এতে যুবকটি খুব হতাশ হল, কিন্তু তার পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য বিয়েতে রাজি হল। কিন্তু যুবকটি বিয়ের পর ওই মেয়েকে দেখে আশ্চর্য হলেন, কারণ মেয়েটি ছিল তার পিতার দেওয়া বর্ণনার বিপরীত। তখন যুবকটি তার স্ত্রীকে জিজ্ঞেস করল, তোমার সম্পর্কে তোমার পিতা এমন বর্ণনা করলেন কেন? সে মেয়েটি বলল, আমার পিতা অনেকদিন যাবত আমার জন্য ভালো ছেলে খুঁজতেছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। তাই আপনার আল্লাহভীতি দেখে আপনাকে পরীক্ষা করার জন্য এরকম করেছিলেন। আর আমি অন্ধ ঠিকই, তবে হারাম দৃষ্টি থেকে। আমি বধির ঠিকই, তবে হারাম কথা শোনা থেকে। আমি বোবা ঠিকই, তবে হারাম বলা থেকে, এবং আমি অকেজো ঠিকই, তবে হারাম কর্ম থেকে। সুবাহান আল্লাহ। সূত্র গল্পটি ইউটিউব চ্যানেল দ্য ডেইলি রিমাইন্ডার থেকে আশসিরাত মিশন টিম কর্তৃক অনুবাদ করা হয়েছে। শিক্ষা: মানুষের হক নষ্ট করার সাথে জড়িত পাপের ক্ষমা মানুষ থেকেই নিতে হয়। আল্লাহ তার প্রিয় বান্দার ছেলে মেয়ের জন্য আরেক প্রিয় বান্দা মেয়ে ছেলে নির্ধারণ করে রাখেন। আর আল্লাহর নিকট প্রিয় হওয়ার একটি বড় উপায় নিজেকে হারাম কর্ম থেকে দূরে রাখা। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।